সামান্য চাল, সামান্য কয়েকটা চাল, সেটা কিনতে হয় তোর কাছে। এর চেয়ে দুঃখজনক, এর চাইতে খারাপ, এর চাইতে বধ, এর চাইতে জঘন্য আর নাই। তোর চাল কিনতে হয়। 54 বছর পর চাল নাই। আমার কোনো চাল নাই কেন? সামান্য চাল তাও আমার নাই। তুই দিবি, তুই বেচবি, তুই রপ্তানি করবি, তুই বানাবি, তুই সব করবি, তাহলে আমার কোথায় চাল? আমার চাল নাই কেন? আর পণ্য নাই, সামান্য চাল। ইটস নট দেয়ার, বাট ওয়াই? 54 বছর চাল নাই আমার কিনতে হয় তোর কাছে। এত বছর পরে 54 বছর চাল কিন্তু তোর কাছে। কথা বল, কেন এমন হইল? এমন কেন হলো? কথা বল, জবাব দে, উত্তর চাই। কথা বলতে হবে, জবাব দিতে হবে। দায়ী কে? আমি না তুই? আমি না তুই দায়ী? তুই কেন রপ্তানি করস? আমার কেন চাল নাই? বাজারে দাম বেশি, চাল নাই, ডেলিভারি নাই, সাপ্লাই নাই, মার্কেটে নাই চাল। মানুষ হতাশ, মানুষ বিরক্ত, চাল নাই, দাম বেড়ে গেছে, দাম বেড়ে গেছে। আমদানি করতে তোর কাছে, আমদানি করতে তোর কাছে 54 বছর পরে। ওয়াই? আমার চাল কোথায় গেল? এমন সিস্টেম, এমন বন্দোবস্ত, এমন রাষ্ট্র, এমন ব্যবস্থা কেন তুই তৈরি করছিস আমার দেশে? ওয়াই এই সিস্টেম তৈরি হতো আমার দেশে যেন আমি চাল কিনতে বাধ্য তোর কাছে? আমার চাল কেনার জন্য তোর কাছে যাইতে, তোর কাছে বলতে চাল পাঠাও, রপ্তানি করো। দায়ী কে বল? চাল যে নাই, আমার উৎপাদন নাই, আর কিছুই নাই, মজুদ নাই, গোদাম নাই, সাপ্লাই নাই, ডেলিভারি নাই, ট্রেড নাই, কিছুই নাই। পুরা ইকোনমি হাইজাক, পুরো ইকোনমি ডিজে, পুরো ইকোনমি নাই হয়ে গেছে। সামান্য চাল, সামান্য সামান্য চাল, তাও কিনতে হয়। ওয়াই? চাল কিনতে হবে। চাল কোথায়? উৎপাদন নাই কেন? এমন সিস্টেম কেন বানাইছস? কেন এমন হইল? আমার সামান্য একটা পণ্য, এই ভেরি সিম্পল পণ্য, তাও কিনতে হয়, তাও তুই বেচবি, আমার নাই। তুই এখানে রপ্তানি করবি? কথা বল, জবাব দে। চাল কেন কিনতে হয় এত বছর পরে? এর চেয়ে জঘন্য, দুঃখজনক, হতাশা নাই। No, it's not there. Such a bad example. Such a dangerous example. Such a bad country. Such a bad system. Such a bad economy. চাল কিনতে হয় তোর কাছে? কথা বল, দায়ীকে? তুই কেন রপ্তানি? তুই কেন আমার দেশে লাভ করস, কামাই করস? তোর মার্কেট, তোর কলোনি, তোর বাজার, তোর গুদাম, তোর অঙ্গরাজ্য, তোর অঙ্গরাজ্য তুই বেচবি? তোর পল্লী বানাইছস? তোর দাস হুকুমে চলবে? কি পাশস বল? কি পাশস তোরা বল? জবাব দে, কথা বল। চালটা সামান্য চাল নাই, দাম বেড়ে যায়, মুদ্রাস্ফীতি হয়, বাজারে নাই, কোথাও নাই, জমা নাই, মজুদ নাই, তৈরি নাই, খেতে নাই, কৃষকের ঘরে নাই, কারো ঘরে নেই, রাষ্ট্রের কাছে নাই। সামান্য চাল থাকে না? সামান্য চাল আমাদের তৈরি থাকে না? প্রোডাকশন, উৎপাদন আমরা পারি না? ওয়াই? এমন কেন হলো? দায়ীকে? এই সিস্টেম, করাপ্ট সিস্টেম, এই বন্দোবস্ত, এই দাসত্ব, গোলামি, কলোনি, এই অঙ্গরাজ্য,
এই অঙ্গরাজ্য, এই কলোনি রাজ্য, এই গোলাম দাসত্ব, এই মার্কেট কে তৈরি করছে? কথা বলতে হবে। সামান্য চাল কিনতে হয় তোর কাছে, আমার পুরা মার্কেট, পুরো ইকোনমি, পুরো উৎপাদন, পুরো কারখানা সব তোরা কিডন্যাপ হাইজ্যাক কইরা দেশে বানাইছিস তোদের কলোনি, তাই না? দ্যাট ইজ দ্য ট্রুথ। চাল কিনতে হয় তোর কাছে এখনো 54 বছর পরে। এর চাইতে দুঃখ, এর চাইতে খারাপ, এর চাইতে নষ্ট নোংরা রাষ্ট্র আর হয় না। তোরা বানাইছিস, তাই তোরা এই সিস্টেম তৈরি করছো যেন আমরা চাল কিনতে বাধ্য থাকি, যেন আমরা গোলামি করি, দাসত্ব করি, এবং তোরা আমাদের কাছে বেচবি, তোরা আমাদেরকে দিবি, আমরা তোদেরকে টাকা দিব আর সেলিউট করবো, আর যা বলবি তাই শুনবো, যা বলবি তাই শুনতে হবে। তোরা আমাকে চাল দিয়ে দয়া করবি, মায়া করবি, আমাদেরকে তোরা চাল বেচে দয়া করবি, সেইটা আমাদের শুনতে হবে। স্টপ, লেট আস বি ফ্রি। এই সমস্ত সিস্টেম বন্দোবস্ত, ডার্টি বন্দোবস্ত বাদ দে। নো মোর গোলামি, and no more চাল কেনাকেনি, চাল রপ্তানি বন্ধ করতে হবে। তুই তো চাল রপ্তানি বন্ধ করে দে, তুই বন্ধ কর চাল রপ্তানি, চাল বাচ্চা বন্ধ কর। দেন আমরা দেখব কেমনে কি করতে হয়, কেমনে চাল আনতে হয়, কেমনে চাল উৎপাদন করতে হয়, কেমনে চাল বানাইতে হয়, কেমনে চাল বুনতে হয়, কেমনে চাল সেখানে খেতে বুনতে হয়। আমরা সেটা দেখতে চাই। আপনার স্টপ ইউর রপ্তানি, বন্ধ কর রপ্তানি। লেট আস বি ফ্রি, বি লিবারেটেড ফ্রম ইউর গোলামি, তোর কলোনি। বন্ধ কর চাল রপ্তানি। আমরা উৎপাদন করে আমরা অভাবে না খেয়ে থাকবো, বাট উৎপাদন করেই ছাড়বো। উৎপাদন করতে দে, সে সুযোগ আমরা চাই। রপ্তানি বন্ধ কর, রপ্তানি করবি না। লেট আস সাফার এন্ড বি ফ্রি।